আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। চলে আসলাম আরেকটি শীতের দিনের ব্লগ নিয়ে। তা ঢাকায় তো একেবারে শীত বোঝাই যায় না, আর এখানে আসার পর দিনের বেলাতেও আমি মোটা যে কম্বলগুলো সেগুলো গায়ে দিয়ে থাকি, মানে অনেক অনেক শীত। ঢাকায় তো ইকরাকে শুধু রাতে মানে মোটা গেঞ্জিগুলো পরায় রাখতাম। এই যে দেখেন, দিনের বেলাতেও এখানে পা মোজা, তারপরে একটু ভারী কাপড় পরিয়ে রাখতে হচ্ছে। খুবই ঠান্ডা এখানে, খুবই ঠান্ডা। তো আগের মতো কুয়াশা পড়ে না, কিন্তু ভালোই ঠান্ডা। কুয়াশা পড়তে আমি দেখি না, কারণ সকালে তো দেরিতে ঘুম থেকে উঠি। তো যাই হোক, আমি সকালে এখানে নাস্তা করে নিলাম, খিচুড়ি, ডিম ভাজি, তারপর গরুর মাংস, এগুলোতে নাস্তা করলাম। তারপরে ইকরা ওর নানার সাথে একটু বাজারে গিয়েছিল। বাজার থেকে আসার সময় এতগুলো চিপস, চকলেট, বিস্কিট এগুলো নিয়ে আসছে। ওর এগুলো খেয়ে খেয়ে অভ্যাস খারাপ হয়ে গিয়েছে। তারপর আমি তো কোনো ভিডিও করি নাই, শুয়েছিলাম। আম্মু আজকে আবার একটু বাহিরে যাবে, বগুড়ায় যাবে। আমার বড় আব্বু অসুস্থ, তাকে দেখতে যাবে বগুড়া। তাই সকাল সকালে এখানে রান্নাবান্না সব করে রেখে যাচ্ছে। আসলে আজকে ফ্রিজে অনেক অনেক সবজি ছিল যেগুলো নষ্ট হয়ে যাচ্ছিল, তাই আম্মুকে বললাম যে সব সবজি রান্না করে ফেলতে। এখানে লাউ ভাজি করেছে, মানে যেটা সবুজ লাউ সেটা ভাজি করেছে। তারপর মিষ্টি কুমড়া রান্না করছে মাছ দিয়ে। তারপর কি আরও সিম ভাজি, ডাল, এসবই ছিল। আর পরে লাস্টে একটু টমেটো ভর্তা করে নিল, মানে সবজি টবজি একদম শেষ করে নিল ফ্রিজে, তাছাড়া নষ্ট হয়ে যেত। রান্নাবান্না শেষ করে আম্মু বগুড়াতে গিয়েছিল। তারপরে আসার সময় এখানে ইকরার জন্য আবার একটু সোয়েটার নিয়ে আসছি। আমার যে শপিংগুলো ইকরার জন্য, সেগুলো দেখে আম্মু বলছিল যে এত পাতলা পাতলা কাপড় কেন নিয়েছি, একটু ভারী কাপড় নিলেই হতো। তাই নিজেই আবার নিয়ে আসলো। এখানে একটা মোটা সোয়েটার নিয়ে আসছে, আরেকটা গেঞ্জি নিয়ে আসছে সাথে করে। এখানে শীত যে এত বেশি সেটা তো আর আমি বুঝি নাই। আমার কাছে ঢাকায় মানে যেই গেঞ্জিগুলা এগুলাকে পরাতাম ওগুলোই ওর গরম লাগতো, আর এখানে তো অনেক শীত। তাই এই যে মোটা সোয়েটারটা নিয়ে এসে দিল। আর জ্যাকেটটা আর সবসময় পরানো যায় না, জ্যাকেট এখানে ওখানে যাওয়ার সময় পরবে। আর মোজা নিয়ে এসে দিল দুই জোড়া। এই গেঞ্জিটা আমার একটু ছেলে টাইপের বেশি লাগছে, ছেলেদের গেঞ্জি। যাই হোক, বাচ্চাদের ছেলে মেয়ে অত মানে বোঝা যায় না, পরানোই হলো আর কি একটা। তো সোয়েটারটা ভালোই ছিল, ভালোই মোটা ছিল। তো এটা দিনের বেলা তো এখানে পরে থাকতে হবে, ভালোই শীত পড়েছে। ওর জন্য আরও দুইটা আমি নিব সোয়েটার। তারপরে এখানে আসার সময় আবার একটু ভাজা পোড়া নাস্তা নিয়ে আসছে। প্রথমে মুড়ি মাখাতে চেয়েছিলাম, তারপরে এখান থেকে এগুলা খেয়েই আমার পেট ভরে গিয়েছে। এত তো আর খাওয়া যায় না। আমাদের এখানে যে ধনিয়া পাতার বড়া বানায়, এটা বেসনে চুবিয়ে বানায়। ঢাকার দিকে আমি এখনও দেখিনি এটা বানাতে, কিন্তু আমাদের এখানে এটা শীতকালে খুব চলে। আর এখানকার বেগুনিগুলো অনেক মজা, পেঁয়াজও অনেক মজা। বিশেষ করে ধনিয়া পাতার চপটাই বেশি বিক্রি হয় শীতকালে। তারপরে রাতে আসার সময় আব্বু আবার এখানে মিষ্টি নিয়ে আসছে। এটা বোধহয় মালাই চপ। আমি প্রথমে ভেবেছিলাম রসমালাই, পরে দেখি মালাই চপ। তার সাথে নিমকি নিয়ে আসছে। আসলে নিমকি ভালো লাগে যে মিষ্টিগুলোর রস থাকে সেগুলোতে, রসমালাই বা এই যে মালাই চপ দিয়ে ভালো লাগে না। তবে মালাই চপটা বেশ ভালো ছিল। আব্বু বলে যে বাচ্চাদের নাকি ছানার মিষ্টি খাওয়ালে ভালো বুদ্ধি হবে মাথার, এই জন্য ইকরাকে সবসময় মিষ্টি খাওয়াতে বলে, ছানার মিষ্টি। তো এই ছিল আজকের ব্লগ। আল্লাহ হাফেজ।